ইউরোপ জুড়ে সম্ভাব্য লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা বাড়াতে প্রতিবেশী রাষ্ট্র বেলারুশে নিজেদের তৈরি আধুনিক ক্ষেপণাস্ত্র ওরেশনিক মোতায়েন করেছে রাশিয়া। এই ক্ষেপণাস্ত্র ইউরোপে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম। নিরাপত্তা বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ ভবিষ্যতের সম্ভাব্য সংঘাতের ক্ষেত্রে ইউরোপের রাশিয়ার কৌশলগত সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে। বেলারুশের প্রতিরক্ষা বাহিনীর বরাত দিয়ে গার্ডিয়ান, রয়টার্স ও আল জাজিরা সহ একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ তথ্য জানিয়েছে। বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দেশটির সেনাবাহিনীর ওরেশনিক ক্ষেপণাস্ত্র ইউনিট নির্দিষ্ট এলাকায় আনুষ্ঠানিকভাবে কমব্যাট ডিউটি শুরু করেছে। তবে নিরাপত্তাজনিত কারণে ক্ষেপণাস্ত্রগুলোর সুনির্দিষ্ট অবস্থান প্রকাশ করা হয়নি। এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছিলেন ওরেশনিক একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, যার গতি শব্দের চেয়ে প্রায় 10 গুণ বেশি। তার ভাষায়, বর্তমানে এই ক্ষেপণাস্ত্র প্রতিহত করার মতো কার্যকর কোনো এয়ার ডিফেন্স সিস্টেম বিশ্বের কোথাও নেই। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, মধ্যম পাল্লার এই ক্ষেপণাস্ত্রটির সর্বোচ্চ পাল্লা প্রায় 5500 কিলোমিটার। ফলে বেলারুশে মোতায়েনের মাধ্যমে ইউরোপের প্রায় সব দেশই এর আওতায় চলে এসেছে। এমনকি তাত্ত্বিকভাবে এটি যুক্তরাষ্ট্রের কিছু দূরবর্তী লক্ষ্যবস্তুতেও আঘাত হানতে সক্ষম বলে মনে করা হচ্ছে। এরই মধ্যে রাশিয়া ও বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় যৌথভাবে একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে দেখা যায়, বনাঞ্চলের ভেতর দিয়ে একটি ওরেশনিক ক্ষেপণাস্ত্র পরিবহন করা হচ্ছে, যা সবুজ রঙের ছদ্মবেশী নেটে ঢাকা। তবে ক্ষেপণাস্ত্রটি বেলারুশের ঠিক কোন অঞ্চলে মোতায়েন করা হয়েছে সে বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি। পশ্চিমা রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, সম্প্রতি যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো ইউক্রেনকে এমন কিছু ক্ষেপণাস্ত্র সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে, যেগুলো রাশিয়ার ভেতরে গভীর লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এর প্রক্রিয়াতেই বেলারুশে ওরেশনিক মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে মস্কো। তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, এই মোতায়েন আগেই পরিকল্পিত ছিল। মন্ত্রণালয় জানায়, ক্ষেপণাস্ত্রের লঞ্চ ব্যবস্থা, যোগাযোগ, নিরাপত্তা ও বিদ্যুৎ ব্যবস্থার দায়িত্বে থাকা বিশেষজ্ঞদের আধুনিক প্রশিক্ষণ সরঞ্জামের মাধ্যমে পুরো প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং এরপরে তাদের কমব্যাট ডিউটিতে নিয়োজিত করা হয়েছে। এদিকে ইউক্রেন যুদ্ধে রাশিয়া জিতবে এমন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নববর্ষের প্রাক্কালে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন, ইউক্রেনের চলমান যুদ্ধে রাশিয়ার বিজয় অবশ্যম্ভাবী এবং সে বিশ্বাসে তিনি অটল। ইউক্রেনে পূর্ণমাত্রা সামরিক অভিযান শুরুর প্রায় 4 বছর পর দেওয়া এই ভাষণে পুতিন ইউক্রেনে লড়াইরত রুশ সেনাদের বীর আখ্যা দিয়ে তাদের প্রতি সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানান এবং বলেন, আমরা তোমাদের উপর আমাদের বিজয়ের উপর বিশ্বাস রাখি। যদিও তীব্র লড়াই ও সম্ভাব্য শান্তি আলোচনা চলমান থাকায় যুদ্ধের ফলাফল এখনো চূড়ান্তভাবে নির্ধারিত হয়নি। অন্যদিকে নববর্ষের ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, কিয়েভ শান্তি চায়, তবে কোনো দুর্বল বা আপোষকামী চুক্তিতে স্বাক্ষর করবে না এবং স্পষ্ট করে বলেন, আমরা যুদ্ধের অবসান চাই, কিন্তু ইউক্রেনের অবসান চায় না। তিনি স্বীকার করেন, দেশটি যুদ্ধের কারণে অত্যন্ত ক্লান্ত, তবে এর অর্থ আত্মসমর্পণ নয় এবং যারা তা ভাবছেন তারা গভীরভাবে ভুল করছেন বলে মন্তব্য করেন তিনি। জেলেনস্কি আরো জানান, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কয়েক সপ্তাহ ধরে আলোচনার পর একটি শান্তি চুক্তি প্রায় 90% প্রস্তুত ছিল, কিন্তু বাকি 10% অমীমাংসিত বিষয়ে শান্তির ভবিষ্যৎ ইউক্রেন ও ইউরোপের নিরাপত্তা এবং মানুষের জীবনযাত্রা কিভাবে চলবে তা নির্ধারণ করবে।